হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা সকলেই যখন ইউটিউবে স্ক্রল করি या কারো চ্যানেলে যাই তখন দেখি যে সে নিজের প্রোফাইল পিক या কভার পিক খুব ভালো করে ডিজাইন করেছে, কি তাই তো? তাই আজ আমরা শিখে নেব কী করে একটা প্রফেশনালি পিকচার ডিজাইন করা যায় থ্রু দি হেল্প অফ ক্যানভা। ভিডিওটা একদম ডিটেলড হবে। একটা ছোট রিকোয়েস্ট, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আমি ভিডিওটা কম্পিউটারে দেখাবো, যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য বলি যে ফার্স্টে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন মোবাইলে, তারপরে সাইডে ট্যাবে গিয়ে নিউ ট্যাব ক্লিক করবেন। এখানে এসে আপনারা গুগল google.com সার্চ করবেন। টাইপ করার পরে ওটাকে সার্চ করবেন। সার্চ করার পরে ওপরে রাইট সাইডে 3 ডটে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলেই অপশানটা পেয়ে যাবেন। আমরা প্রথমে কিছু ইনফরমেশন দেখে নেব। ফার্স্টে হচ্ছে প্রোফাইল পিকচার। এটার ইমেজ সাইজ 800x800 পিক্সেল, মিনিমাম সাইজ 98x98 পিক্সেল হয়। সেকেন্ড হচ্ছে আমাদের ভিডিও ওয়াটারমার্ক। এটার ইমেজ সাইজ হচ্ছে 150x150 পিক্সেল হয়। এটাতে পিএনজি, জিআইএফ অথবা জেপিজি 1 MB অথবা লেসের সাপোর্ট খায়। কভার ফটোর ইমেজ সাইজ হচ্ছে 2048x1152। এটা 6 MB অথবা তার নিচে হয়, সাপোর্ট খায় ইউটিউব। তারপরে হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেল, যেটা হচ্ছে ইমেজ সাইজ হচ্ছে 1280x720। এই পিকচারগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। চলুন ফার্স্ট হচ্ছে প্রোফাইল পিকচার ডিজাইন করি। ফার্স্টে আমরা ক্যানভা খুলব। ক্যানভা খুলে এখানে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। কাস্টম সাইজ নেব 800x800, যেটা ম্যাক্সিমাম। উইথ হাইট নিলাম পিক্সেল, তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন। তারপরে এই ড্যাশবোর্ডটা খুললো ক্যানভার। ক্যানভা খুবই ইজি ইউজ করা, একটু দেখে নিলেন বুঝতে পারবেন। আমি এলিমেন্টসে চেক করছি। ফার্স্টে আমি কিছু ডিজাইনে দেখব যে কোনটা বেটার লাগবে। আমি এগুলো সব ডেমো দেখাচ্ছি। আপনারা নিজেদের চ্যানেলের যেরকম নিশ, যেরকম আপনাদের যে টাইপের চ্যানেল, সেই টাইপের আপনারা করতে পারেন। আমি এখানে এই ডিজাইনটা একটু বেটার লাগছে, তো আমি এটাকে স্ক্রল করলাম আর এখানে পেস্ট করলাম। সিম্পল স্ক্রল অ্যান্ড পেস্ট। তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করছি, এটাকেও ডিলিট করলাম। এটা থাক, এটা ডিলিট করি। পিকচারটাকে সিলেক্ট করব, মাঝখানে আনবো। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর মাঝখানে আনলাম, এটাকে ডিলিট করলাম। এবার আমি এটাকে কালারে একটু চেঞ্জ করে দেখছি কেমন লাগে। তো কালারটা ভালো লাগছে, আমি এটাকে ব্ল্যাক করব। ব্ল্যাক করার পরে আমি এটাকে হোল সিলেক্ট করছি, জাস্ট এই পোর্শনটাকে। এটাকে আমি একটু ছোটো করছি, আবার আমি সিলেক্ট করছি, এটাকে আমি মাঝখানে নিয়ে আসছি। এরপরে আমি টেক্সটে নেব। এখানে একটা ডেমো টেক্সট লিখছি আমি। কালারটাকে চেঞ্জ করে নিয়ে একবার হোয়াইট করলাম, মাঝখানে আনি। মাঝখানে আনার পরে এটাকে হোল সিলেক্ট করে আমি ABCDE একটা ডেমো জাস্ট লিখলাম। এটাকে নিয়ে কিছু দেখি কিছু করা যায় কি না। এটা ঠিক লাগছে না, এটা আমি ডিলিট করে দেবো। এটাকে সিলেক্ট করি, একবার ডিলিট করি। বাস আমাদের প্রোফাইল পিকচার রেডি আছে।
এখানে আপনি নিজের পিকচার ইউজ করতে পারেন, অন্য কিছু কালার ইউজ করতে পারেন। আমার এটা ঠিকঠাক লাগছে দেখে আমি এটাকে শেয়ারে গিয়ে সেভ করব। শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করলাম, পিএনজিতে আমি ডাউনলোড করছি। এটাকে ডাউনলোড হয়ে গেছে আমাদের। সেকেন্ড হচ্ছে কভার ফটো ডিজাইনিং করব আমরা। আচ্ছা, এই পিকচারটা আমি একটু ভালো করে দেখে নিন। এটা হচ্ছে সেফার এরিয়া, যেটা লেখা আছে সেফ এরিয়া 1546x423 পিক্সেল। এইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এই এরিয়াটা সব জায়গায় দেখা যাবে, মোবাইল, ট্যাবলেট, টিভি যাই বলেন। তো এই এরিয়ায় আমাদের মেন ডিজাইনটা হবে। আমরা ক্যানভা খুলে ক্রিয়েট ডিজাইন করছি। কাস্টমে নিয়ে গিয়ে আমরা উইথ নিচ্ছি 2048, হাইট হচ্ছে 1152 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন, ক্রিয়েট ড্যাশবোর্ডটা খুলে গেল। এটা হচ্ছে কভার ফটো পিকচারের সাইজ এটা। এরপরে আমরা এখানে এলিমেন্টস চেক করব। এলিমেন্টস আমাদের ডিফারেন্ট পিকচার্স আছে এখানে, অনেক কিছু ডেমো পিকচার। এলিমেন্টসে নিয়ে গিয়ে ফার্স্টেই আমরা উইথটা ঠিক করব আগে। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে উইথটা নেব আমি হচ্ছে এটা একটু সরিয়ে নেবো, আমি বেশি হয়ে যাচ্ছে। 1546 কারেক্ট। আমি নিচেরটাকে নেব 423, হাইট 423, একটু আন্দাজ মতো নিয়ে আসতে হবে। আচ্ছা, কমপ্লিট। এটাকে আমি মিডিলে আনবো। এর মধ্যে আগে মেন ডিজাইনটা করে নেবো আমরা সবাই, কারণ এই পার্টটাই ভিজিবল থাকবে সব জায়গায়। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। তো দেখা যাক কি করি আমি এখন। আমি ফার্স্টে কিছু ডেমো ডিজাইন খুঁজি আগে, যেটার মতন অবজার্ভ করতে হবে আগে যে কে কেমন কি ডিজাইন করেছে। এখানে অনেক ফ্রি টেমপ্লেট আছে, তো আমরা দেখছি কোনটা নেওয়া যেতে পারে এখান থেকে ডেমোর জন্য। একটা পেজ 2 নিলাম আমি, ইনটাকে নিলাম, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করছি, হোয়াইট করলাম। হোয়াইট করার পরে এই পিকচারটাকে, এই রাইটিংটাকে আমি ডিলিট করছি, এটাকেও ডিলিট করলাম। এইটাকে নিয়ে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এটাকে একটু ছোট করব, তারপর এটাকে মিডিলে আনবো আমি। মিডিলে আনার পরে সাবস্ক্রাইব যেটা লেখা আছে এটাকেও আমি এখানে নিয়ে আসব। আমি দুটো পেজ করেছি কারণ হচ্ছে এটা ডেমোর জন্য। একটাতে আমি মানে জাস্ট ডেমো দেখার জন্য করছি একটা পেজে, আর একটা পেজে ফাইনালাইজ যেটা আমার মেন এরিয়াটা আছে ওটা আমি ডিফাইন করে রেখেছি। আশা করি বুঝতে পারছেন। প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে। আমি তাহলে আবার ডিটেলডে আপনাদের দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আচ্ছা, এই একটা পিকচার আমি নিয়ে দেখছি, এটাকে আমি সিলেক্ট করছি, এটাকেও সিলেক্ট করলাম, শিফট নিয়ে আমি ডাবল সিলেক্ট করছি। এখানে এসে আমি কন্ট্রোল বি করলাম, কপি করে এটাকে আমি এটা ছোট করছি। এটাকে মাঝখানে নিয়ে আসছি আমি, একটু বড় করলাম, পেছন থেকে একটু বড় করছি,
সেফার এরিয়াতে আমি সাবস্ক্রাইবটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটাকে একটু বড় করলাম, এটাকে একটু ছোট বলো, এটা ডিলিট করে দিই PS2টা, কারণ আমার আইডিয়া চলে এসছে, ওই জন্য আমি আর ওটা রাখলাম না। তো সাবস্ক্রাইব করে একটা হেডিংয়ে ইউজ করছি। একটু ছোটো করলাম আমি এটাকে, আর একটু ছোটো করলাম, ভার্টিক্যালি ছোটো, হরাইজন্টালি আমি একটু মেপে নিলাম। সরি, নয়, ABCD। আমি একটা ডেমো জাস্ট টাইটেল নিচ্ছি এখানে। আমি এটাকে একটু বড় করব, এটাকে আমি কালার চেঞ্জ করে দেখি একবার কেমন লাগে। হোয়াইট একটু বেটার লাগছে। পিকচার মানে কি বলুন তো, যে আপনাকে করে করে দেখতে হবে যে কোনটা বেশি ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে। এই গ্রেডিয়েন্টটা ভালো লাগছে আমার, তো আমি কি করি যে এটা কি Ctrl+C Ctrl+V পেস্ট করবো, এখানে এটাকে সরিয়ে নিয়ে এসে এই দিকে রাখবো। একটু ড্র্যাগ করব, বড় করব, এটাকে আমি লেয়ারটাকে আপে করে দেবো। ব্রিং টু ফ্রন্ট, সামনে চলে এলো। আচ্ছা, এইটা একটু অড লাগছে। আমি পিকচারটাকে একটা এলিমেন্টস আমি ইউজ করছি এখানে, যাতে একটু বেটার লাগে। রেক্ট্যাঙ্গেল শেপের সাবস্ক্রাইবের ওপরে যে নিচে যে টাইপের এলিমেন্টস ইউজ করেছে, সেই টাইপের আমি এলিমেন্ট এটা করছি। আমি এটাই ইউজ করে নিই, এটাকে রেড করলাম, এটাকে সাইজ একটু নিয়ে নিই, ছোট বড় করে নিই একটু নিজের মতন। এটা জাস্ট ডেমো দেখাচ্ছে আপনাকে, ABCD বলে কিছু তো হয় না, চ্যানেল নেম হতে পারে। এটাকে আমি একটু বড় করলাম, কন্ট্রোল প্রেস করে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে ওটা বড় হয়ে যায়। এটাকে ব্ল্যাক করলাম, এটাকেও ব্ল্যাক করছি আমি। আচ্ছা, একটু বেটার লাগছে। আমি সাবস্ক্রাইবটাকে একটু ওপরে নিয়ে যাব, কারণ ওটা সেফার এরিয়া থেকে একটু নিচে চলে গেছে। ওটা সেফার এরিয়া, মানে ওইটাই দেখতে পারবে মানুষের। বাস, ওপরে চলে এসছে, একটু বেটার লাগছে। এবার আপনারা নিজেদের মতন করতে পারেন ডিজাইনটা। এটা আমি জাস্ট ডেমো করে দেখালাম একটা। আমি এটা শেয়ার করছি, ডাউনলোডে যাচ্ছি, পিএনজিতে ডাউনলোড করব, বাস কমপ্লিট। সো থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।